আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। সেটা হলো যে চর অঞ্চলের মানুষের যে জীবনযাত্রা, চর অঞ্চলের মানুষ কিভাবে জীবনযাপন করে এবং তারা কিভাবে ঘরবাড়ি তৈরি করে এসব কিছু নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে যারা নতুনভাবে চরে এসে বাড়ি করে এবং তাদের জীবনযাত্রা এবং তারা কিভাবে বাড়ি করে এবং তাদের ইনকামের উৎসগুলো কি, তাদের আয়ের উৎসগুলো কি, এসব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। একটু ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ যমুনা চরের অঞ্চলের মানুষ কিভাবে জীবনযাপন করে তাদের লাইফস্টাইল সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে একটু খেয়াল করুন, এই যে এখানে দেখুন যে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু কাজ করছে। আমাদের চর অঞ্চলের এটা অভ্যাস, এটা নিত্যনৈতিক একটা অভ্যাস আরকি। আপনি বলতে পারেন ছেলে-মেয়ে উভয়ই কাজ করে। সেটা মাঠে এবং ইয়াতে কি কি বলেন বাসাতে উভয় ক্ষেত্রেই দেখা যায় যে ছেলে-মেয়ে সমান তালে কাজ করার একটা প্রবণতা আছে আমাদের এখানে। সেই হিসাবে চর অঞ্চলে দেখা যায় যে মেয়েদের পাশাপাশি বা ছেলেদের পাশাপাশি মেয়েরাও কাজ করে। সমান তালে কাজ করে। এই যে দেখেন এই যে আ আমার লাগে আরকি কাজিন লাগে। ওদের বাড়ি কিন্তু ওপারেও আছে। আমাদের সবার এখানে যাদেরকে আমি আপনাদেরকে দেখাইছি, চর অঞ্চলে যাদের এই যে বাড়িগুলো এদের প্রত্যেকের বাড়ি কিন্তু আবার আমাদের মেইনল্যান্ড এ অর্থাৎ নদীর ওপারেও কিন্তু আছে। এখানে মূলত বাড়ি করা হয় হলো জমি-জমা আবাদ করার জন্য এবং এই যে গরু ছাগল যে পালে সেগুলোকে ভালোভাবে পালার জন্য এদিকে আসে। দেখা যায় যদি বর্ষাকালে যদি অতিরিক্ত পানি হয় তাহলে গরু ছাগল নিয়ে আবার ওখানে যায় মেন বাড়িতে যায়। আর যদি দেখে যে গরু ছা ই বর্ষাকালে পানি উঠছে না, কারণ এখান থেকেই চলতে পারছে তাহলে আর ওপার আর যায় না খুব একটা, ঠিক আছে? কারণ হলো যে আমাদের এই সাইডে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের এই সাইডে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গরু ছাগল পালা হয়। কারণ চরে যদি থাকে তাহলে কিন্তু এই গরু ছাগলের পিছনে একটা টাকাও খরচ হয় না। ঠিক আছে? যার কারণেই কিন্তু মানে চরে অসংখ্য ফ্যামিলি ওপার থেকে এসে এপার জায়গা করে, ঠিক আছে? বাড়ি করে এখানে কিন্তু তারা থাকে টেম্পোরারি থাকার চেষ্টা করে। বিশেষ করে গরু ছাগল পালাটাই তাদের মূল উদ্দেশ্য। তেমনি এই যে আমার চাচাতো ভাইরা ওরা কিন্তু এই যে এখানে কিন্তু করছে ওদের জায়গা এটা। এখানে ওরা কি করবে? বাড়ি করবে। বিশেষ করে এখানে কি গরু পালার জন্য গোয়াল ঘর তুলবে, তারপরে ঘর তুলবে আর থাকার জন্য একটা করবে। এরকম ওরা করবে। এই যে এগুলো যারা দেখতেছেন এগুলো আমার কাকি আছে, তারপরে চাচাতো ভাই আছে, তারপরে আছে কি ভাবিরা আছে অনেকেই আছে। আমাদের মেইন এগুলো সবই আত্মীয়স্বজন। এই যে এই দিক থেকে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, নদীর ওই পার মেইনল্যান্ড এই যে ওপারে ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দূর সাইডে যে দেখছেন গাছগাছালি ওটাই কিন্তু আমাদের মেইনল্যান্ড, ওটাই আমাদের গ্রাম। ওখান থেকে এখানে আসতে খুব কম সময় লাগে কিন্তু মাঝে একটু পানি আছে ওটা আমাদের প্রত্যেকের বাসায় আবার কিন্তু নৌকো আছে বুঝছেন? এই যে ছোট, ছোট যে ডিঙি নৌকোগুলো নৌকো ও আছে সবার আছে। সবাই কিন্তু ওপার থেকে যাদের অতিরিক্ত আসা যাওয়া করে তারা কিন্তু নিজেদের নৌকো ব্যবহার করে। আর যারা দেখা যায় স্বাভাবিক দিনে ২-১ বার যাইতে হয় আবার এখানে খেওয়া নৌকাও আছে, এভাবেও আছে। সব দিক দিয়ে আছে। মানে যাতায়াতটা অতটা নেই যে যাওয়া যাবে না বা মেইনল্যান্ড এর সাথে নাই তা না। একদম একবারে বিকেল বেলা হইলে কাজ শেষ করে ওপার যাওয়া সবাই আড্ডা দিয়ে চলে আসে। ওর পরেই আবার বিশাল বাজার আছে আমাদের। ঠিক আছে? সেই হিসেবে মনে করেন সবকিছু মিলে কোনো ই ই নাই যে আরকি আ যোগাযোগ ব্যবস্থা বা এরকম কোনো নেই। এবার আবার এখানে আবার আরেকটা বিষয় প্রত্যেকের বাসায় কিন্তু আবার সৌরবিদ্যুৎ আছে। দেখা যায় যে মেইন বিদ্যুৎ না থাকলেও সৌরবিদ্যুৎ কিন্তু প্রত্যেকের বাসায় আছে। যার কারণে মানে ইলেকট্রিসিটির এত প্রবলেমও নেই। ওভারঅল সবাই কিন্তু মানে কমফোর্টেবল বোধ করে। বিশেষ করে কারণ এখান থেকে তারা ভালো একটা টাকা আর্ন করতে পারে সেটা হলো গরু লালন-পালন করে। এখন দেখেন এই যে ওরা নতুন করে মাটি ফালাচ্ছে, মাটি ফালায় আবার এখানেই করবে। বেশি উঁচু করবে না, স্বাভাবিক কিছু উঁচু করবে। উঁচু করার পর তারপরে এখানে ঘরবাড়ি তুলবে। তোলার পর তারপরে আবার শুরু করবে মানে যে গরুর খামার, ঠিক আছে? ওই পারে যে গরুগুলো আছে ওগুলো সবগুলো নিয়ে আসবে। নিয়ে এসে এবার আবার নতুনভাবে শুরু করবে। কারণ এপারে ঘাসের কোনো অভাব নেই। ওই পারে কিন্তু ঘাসের অভাব আছে। কারণ ওই পারে মূল জমিগুলোই কিন্তু ধান চাষ হয় এবং মূল জমিগুলোয় ঘাস হয় না। এই যে দেখেন এই যে আবার নতুনভাবে মানে যে গড় তোলার করছে, এই যে ওরা তুলতেছে অলরেডি এটা আমি আপনাদেরকে দেখাইলাম আরকি। দেখেন এই যে অলরেডি ওরা ওই জায়গাটায় কিন্তু আমরা যে জায়গাটা আপনাদেরকে মাটি ফালানো দেখালাম না? ওই জায়গাটাই কিন্তু ওরা কিন্তু আবার এই যে এখানে ঘর তুলছে। এখানে আপনার কয়েকটা ঘর তুলবে মেবি।
ওরা নিজেরা থাকবে সেরকম আছে। আর হলো আপনার হলো ঘর আরকি, গোয়াল ঘর যেটা, গোয়াল ঘর তো লাগবেই। নিজেদের থাকার ঘর আর ওদের সম্পূর্ণ গরু কিন্তু এখনো আনে নাই। ওই পারেই আছে এখনো। ওগুলো আসবে হয়তোবা এগুলো সবকিছু ঠিকঠাক করে তারপরে নিয়ে আসবে আস্তে, আস্তে। এভাবেই চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। তারা প্রতিনিয়তই কিন্তু মানে যে কি বলে সংগ্রামের ভিতরেই থাকে, কাজের ভিতরেই থাকে। কারণ কাজ ছাড়া কিন্তু এখানে কোনো ওয়ে নাই। কারণ প্রত্যেকেই প্রচুর পরিমাণ কাজ করে। কারণ আপনার বাসায় যদি গরু ছাগল থাকে তাহলে আপনি নিজেও জানেন যে এখানে কি পরিমাণ কাজ করতে হয়। প্রচুর পরিমাণ কাজ করতে হয়। আর প্রত্যেকের বাসায় ৫ টা ৬ টা ৭ টা করে থাকেই। আবার এর ভিতরে আবার গাভীও থাকে। দেখা যায় গাভী থাকলে একটু পরিশ্রমটা একটু বেশি হয়। কারণ ২ বেলা গাভীর দুধ করে আবার ইয়েতে পাঠাতে হয়। সবকিছু মিলেই এটা সারাক্ষণই ব্যস্ততার ভিতরেই থাকে। দেখা যায় যে কি দিনের কি আপনার ২৪ ঘন্টার ভিতরে দেখা যায় যে তারা ১৮ ঘন্টা ১৬ ঘন্টা কাজ করে থাকে। এটা তাদের জন্য ন্যাচারাল। আর রাত্রের যে ঘুম, এই ঘুমের পর সারাদিন মানে সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত তাদের কাজ থাকে। ওভারঅল সবকিছু মিলে অনেক ভালো। এই যে ঘরগুলো তুলে ফেলেছে। দেখেন এই যে তোলার পর এই যে আরেকটা জিনিস আপনাকে দেখে এই যে গরু দেখছেন না? এই যে একটা গরু কিন্তু নিয়ে এসেছে। ওই যে উনার চাচা লাগে আমার। কারণ সব গরুগুলো আনেনি। এই গরুটা আবার গাভী তো এটা মাঝে, মাঝে করতে হয় ২ বেলা দোয়াইতে হয় আর বাকিগুলো আনেনি। ওগুলো আনবে। ওগুলো আনার পর তারপরে প্রপারলি ভাবে আবার শুরু করবে আরকি। তো এভাবেই চরের মানুষের জীবনযাত্রা প্রত্যেকের ইনকামের ওয়ে এবং ইনকামের সোর্স একমাত্র তাদের এই যে গবাদি পশু এবং শাকসবজি চাষ করা তারপরে জমিতে বা ফসলের তুলনায় আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ সবজি চাষ করা হয়। তো এই ছিল আজকের এই ভিডিওটা শেষ অবধি পর্যন্ত আপনারা দেখেছেন। অবশ্যই চর অঞ্চলের জীবনযাত্রা এবং চর অঞ্চলের মানুষের লাইফস্টাইল সবকিছু নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করি এবং এখানে অ্যাগ্রো সম্পর্কিত সকল ভিডিওগুলো আমরা এখানে আপলোড করি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলকেও শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।